শীতের এই মৌসুমে আপনাদের সবাইকে আরও একটি পিঠাপুলির আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের যে পিঠাটি এটি বলার অপেক্ষা রাখে না, এটি হচ্ছে বাহারি পাটিসাপটা। কম বেশি শীতে সবার ঘরেই কমন কিছু পিঠা হয়, যার ভিতরে পাটিসাপটা, বাফা পিঠা, তেলের পিঠা এইগুলো তো ভাই থাকেই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি এই শীতে আপনারা সবাই ভালো আছেন। ভাবলাম শীত যেহেতু চলে এসেছে, সবার ঘরেই পিঠাপুলির আয়োজন চলছে, তো আমি কেন পিছিয়ে থাকবো। তবে হ্যাঁ, আমি চেয়েও আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে পারি না আমিনাবুলির জন্য। তো ভাবলাম যে এই যে পিঠা, এই পিঠার টেস্ট কেমন, পিঠাটি খেতে কেমন, কিভাবে বানাতে হয় একেবারে নতুনদের জন্য আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে পিঠাটি, এটিকে আমরা সবাই বাহারি বা রঙ্গিলা পাটিসাপটা বলে থাকি। আর পিঠার ভিতরের যে পুর, এই পুরটি হচ্ছে আউট অফ দিস ওয়ার্ল্ড। কারণ এই যে পাটিসাপটা, এই পাটিসাপটার ভেতরের যে পুর, এটা আপনারা অনেকেই অনেকভাবে বানিয়েছেন বা খেয়েছেন বা খান। তবে আমার জানা মতে আমি যে পুরটি দিয়ে পাটিসাপটা বানিয়েছি, এটি হাতে গোনা বেশ কয়েকটি লোকই খেতে পারে। কারণ কি, এই যে পাটিসাপটা, এই পাটিসাপটাটির ভিতরে যে পুর, তা হচ্ছে কলা পাতার উপরে রাখা খিরসা, যেটা হচ্ছে বাংলাদেশে একমাত্র বিক্রমপুরেই আপনারা পাবেন। আর অন্যান্য কোনো জেলায় এই খিরসাটি আপনারা পাবেন না। এটি শুধুই দুধ দিয়ে বানানো হয়, অন্য কোনো কিছু অ্যাড করা হয় না। দুধ জাল করে, তা আবার 1 লিটার, 2 লিটার, 5 লিটার নয়, মনে মনে দুধ জাল করে সরাসরি ঘন হলে তারা বড় বড় পট দিয়ে একটি কলা পাতার উপরে রাখে, আরেকটি কলা পাতা দিয়ে চেপে ধরে রাখে। তারপর সেটি একেবারে ফ্ল্যাট হয়ে যায়, প্লেট যেমন গোল তেমন। এরপর এটিকে পিস পিস করে কেটে তারপর হচ্ছে আপনাদের এই পিঠার ভিতর ব্যবহার করতে হয়। তবে হ্যাঁ, আমি যেহেতু পিঠায় ব্যবহার করেছি, আমার কাছে খুবই সামান্য একটু রয়েছে, আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। এই সেই জিনিসটি যা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বছরই বাংলাদেশ থেকে আমার ছোট বোন লাইলি আমার জন্য পাঠিয়েছে। আর বেসিক্যালি আমার বোন বিক্রমপুরে থাকে, আমরা হচ্ছে বিক্রমপুরে। তো আমাদের যে পাটিসাপটার খিরসা, এটি একেবারেই কলা পাতার উপরে থাকে। এই যে দেখুন, আমি যখনই আমার হাতে এসেছে, আমি এগুলোকে পিস পিস করে জিপলক ব্যাগে ভরে তারপর হচ্ছে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। এটা বছরের পর বছর আপনারা রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হয় না। বেসিক্যালি আমি এই কলা পাতার খিরসা আমার ডিপ ফ্রিজে পুরোপুরি 2 বছর রেখে তারপর খেয়েছি। গুণগত মান একেবারে অক্ষুণ্ণ ছিল। তবে এইবারের যে খিরসা, এটি আমার হাতে এসেছে বাংলাদেশ থেকে। যখন যিনি রওনা দিয়েছেন, যিনি আমার জন্য নিয়ে এসেছেন, উনি অলরেডি 72 ঘন্টা এয়ারলাইন্স ট্রানজিটে ছিল। তো 3 দিন পর আমার হাতে এটি এসেছে। দুধের জিনিস বুঝতেই পারছেন, খুব একেবারে ভালো আছে। তারপরেও 3 দিন দুধের জিনিস বাইরে থাকলে কেমন হতে পারে আপনারা নিজেরাই বুঝেন। এই যে দেখুন, তো আমি আজকে পিঠা বানিয়েছি। বাকি যে খিরসা, এটি হচ্ছে আমি সেভ করে রেখেছি পরবর্তী আরও একবার শীতে পাটিসাপটা খাওয়ার জন্য। তো এখন হচ্ছে কথা, আপনারা অনেকেই জানতে চান যে পাটিসাপটা পিঠা, এই যে পাটিসাপটা পিঠা, এই পিঠাটি অনেক সময় দেখা যায় যে অনেকে যদি বানায় তো শুধু চালের গুঁড়ি ব্যবহার করে। তো আমি আপনাদের বলবো যে শুধু চালের গুঁড়ি দিয়ে ব্যবহার করে যদি পাটিসাপটা বানান, তো ইনস্ট্যান্ট সেটি খেয়ে ফেলতে হয়। গরম গরম নরম থাকে, কিছুক্ষণ গেলেই সেটি একদম শক্ত হয়ে যায়, ধরা মাত্রই সেটি ভেঙে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। কিন্তু এই যে দেখুন, আমি যে পদ্ধতিতে পাটিসাপটা বানিয়েছি, একদমই লেল না, একদম তুলার মতন যেগুলো লেল হয়ে পড়ে যায় তা না, কিন্তু একেবারেই কত চমৎকার সফট আছে। আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি 1 কাপ। এই যে দেখতে পাচ্ছেন মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়ি দিয়ে আমি এই পাটিসাপটাগুলো বানিয়েছি। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ির ভিতরে 1/4 কাপ ময়দা ব্যবহার করেছি, একটি কাপের 4 ভাগের 1 ভাগ। আর হচ্ছে সুগার
কমপ্লিটলি আপনাদের ব্যাপার। আপনারা এখানে চাইলে গুড় ব্যবহার করতে পারেন উপরের লেয়ারটি লাল করার জন্য। তবে আমি চিনি ব্যবহার করেছি, খুবই মাইল্ড, তেমন মিষ্টি না, একেবারে অল্প মিষ্টিতে আমি পিঠা বানিয়েছি। কেন না বানাবো রে ভাই, আমার এক স্বামী, হাই রে কিপটা, আমাকে বলে কি না, কি বলবো রে ভাই, এই দুঃখের কথা, আমাকে বলে কি না গ্যাস কারেন্ট পুড়িয়ে এই পিঠা খাওয়ার প্রয়োজনটা কি। আমি বললাম, এ তুমি কি বললা রে ভাই, শীতের ভিতর কম বেশি তো সবাই পিঠা খায়। তো আমাকে বলল আমার কিপটা স্বামী, সবাই খেলে কি আমাদেরও খেতে হবে? যাই হোক, কি আর করবো রে ভাই, মনে বুকের উপর বড় পাথর একখান রেখে পিঠা ঝটপট বানিয়ে নিলাম। তবে খুবই কম মিষ্টি দিয়েছি, যেন আমার কিপটা স্বামী একটু খেতে পারে। আবার কিনা চিনির যদি হিসাব করে, এই গ্যাস কারেন্টের হিসাবের সাথে সাথে সে ভয়ে খুবই সামান্য চিনি ব্যবহার করেছে। তো যাই হোক, মজা করলাম এবং ঘটনাটিও সত্যি ছিল। তো চিনি আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন। আর এই যে পিঠা, এই পিঠার উপরের যে লেয়ার, আপনারা যখন অনেকেই বানান, অনেক সময় দেখা যায় উপরের লেয়ারটি অনেক বড় বড় ফুটো ফুটো হয়ে যায়। এই যে উপরের যে এই যে পিঠাটির কথাই বলছি, উপরের লেয়ারটি কিন্তু এই যে দেখুন কত স্মুথ হয়েছে। আমি প্রতিটি পিঠাই আপনাদের দেখাচ্ছি। এর কারণ হচ্ছে খুবই স্লো আছে আমার চুলার তাপমাত্রা সব থেকে কমে রেখে 1 থেকে 10 পর্যন্ত যদি আপনাদের নাম্বার থাকে, 1-এ রেখে আমি পিঠাগুলো বানিয়েছি, যার কারণে প্রতিটি পিঠার চমৎকার একটি আউটার লেয়ার হয়েছে। 1 কাপ চালের গুঁড়িতে আমি দিয়েছি 1/4 কাপ ময়দা, 2 টেবিল স্পুন পাউডারের মিল্ক দিলে খুব চমৎকার একটি টেস্ট হয়। আর দিয়েছি সুগার। ভালো করে আমি লিকুইড দুধ দিয়ে ব্যাটারটি তৈরি করেছি, রানি থেকে একটু বেশি। আপনারা চাইলে পানি দিয়েও গোলাতে পারেন, কোনো সমস্যা নেই। কুসুম গরম হতে হবে তা না, একেবারে নর্মাল ঘরে থাকা টেম্পারেচারের দুধ বা পানি দিয়ে আপনারা ব্যাটারটি গুলিয়ে নেবেন। তারপর যে কোনো একটি মেজারমেন্ট পট, বাটি বা চামচ নিয়ে ব্যাটারটি দিবেন। পিঠার যে সাইজ, একেবারে এক সাইজে আপনাদের প্রতিটি পিঠা হবে। এই যে দেখুন, খুবই চমৎকার। তো এখন ভাবলাম যে ভাই, পিঠা যেহেতু বানিয়েছি, আমি রেসিপি না দিয়েছি তাতে কি হয়েছে, পিঠাপুলির এই আয়োজনে আপনাদের তো আমি দেখাবো। এই যে পিঠা আমি কিন্তু সকালবেলা বানিয়েছি, একদম ঠান্ডা বরফ হয়ে গেছে। আর আমাদের ভাই ঠান্ডার দেশ, বুঝতেই পারছেন। তারপরেও দেখুন পিঠা কত বেশি সফট আছে। তবে হ্যাঁ, অনেকে এই সফট পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা শুধুই চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাবেন। এতে করে কিন্তু নগদ খেয়ে ফেলতে হবে, না হয়তো কিন্তু শক্ত হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাবে। এখন এই যে দেখুন, আমি একটি পিঠা ভেঙেও আপনাদের দেখাচ্ছি। ওয়াও, এই যে দেখুন, অসাধারণ। এই যে দেখুন, আপনারা একটু ভিতরে পুরটি দেখার চেষ্টা করুন। এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি, এই যে ভাই কত মনোরম দেখুন, এত বেশি টেস্ট। শুধু দুধ দিয়ে বানানো, চিনি গুড় কোনো কিছুই এতে নেই। তো অরিজিনাল এই কলাপাতার উপরে খেসা দিয়ে পাটিসাপটাটি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার তো ভাই নিজের অনেক বেশি ভালো লাগছে। এখন আমি খেয়ে বলবো যে এই পিঠার টেস্টে কেমন। স্বাদের দুনিয়ায় আল্লাপাক কত রকমই না খাবার তৈরি করেছে। আমি জানি যে এই পাটিসাপটা পিঠা যে কেউ বানাতে পারে, তবে আমি যে টিপস এবং ট্রিক্সগুলো শেয়ার করলাম, এতে করে আপনারা পাটিসাপটা এত নরম, এগুলো 7 দিন পর্যন্ত একটানা এইরকমেরই সফট থাকবে। মোটেও শক্ত হবে না, মোটেও গুঁড়ো গুঁড়ো হবে না, মোটেও ভেঙে যাবে না। আগে দেখতাম যে দাদিদের বাড়ি থেকে, মামাদের বাড়ি থেকে মামিরা পিঠা বানিয়ে পাঠাতো, সব পিঠা বড় পাতিলে করে পাঠাতো। তো সেইখানে পাটিসাপটা যে পিঠাগুলো, সেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, ভেঙে যেত। আমরা সেই ভাঙ্গা অংশগুলো পিক করে করে খেতাম। তো এই যে দেখুন, আমার এই টিপসটি যদি ফলো করে আপনারা একবার পিঠা বানান, ট্রাস্ট মি, আপনাদের পিঠা আমার থেকেও সুন্দর হবে। আর এই যে বাহারি করেছি, এই জিনিসটি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে করতে পারেন। একই ব্যাটার, যেই ব্যাটার দিয়ে আমি পাটিসাপটা বানিয়েছি, সেখান থেকে কিছুটা ব্যাটার আলাদা করে কালার দিয়ে একটি পটে ভরে পিঠার লেয়ারটি দেওয়ার আগে আমি এই প্রিন্টেড যে লেয়ার সেটি দিয়েছি, তার উপরে সাদা পিঠার লেয়ারটি দিয়েছি, তারপর একসাথে ফোল্ড করে নিয়েছি। হয়ে গেল আমাদের প্রিন্টেড বা বাহারি বা রঙিলা পাটিসাপটা। মিষ্টি ওয়াইজ আপনাদের বলবো,
যদি ডায়াবেটিসের রোগীও থাকে তাদের জন্য একেবারে পারফেক্ট। উপরের আউটার লেয়ারটি মোটেও মিষ্টি না, একেবারে মাইল্ড যাকে বলে, মানে এক বসায় আপনি 10টি পিঠাও যদি খেয়ে ফেলেন আপনার কোনো ক্ষতি হবে না। এখন এর আগে আমি আপনাদের সাথে একটি ভাপা পিঠার ভিডিও শেয়ার করেছি, বানানো নয়, খেয়ে রিভিউ দিয়েছি। সেই ভিডিওটি আপনারা অনেকেই পছন্দ করেছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি আজকের এই পিঠার ভিডিওটি আপনারা পছন্দ করবেন। দেখি যে পরবর্তী কি পিঠা আমি বানাই, তবে হ্যাঁ চুপি চুপি বানাবো যখন আমার হাড় কিপটা স্বামীটা ইউনিভার্সিটি অথবা হসপিটাল থাকবে। না হয়তো ভাই গুড়, চিনি, আটা, ময়দা, কারেন্ট, গ্যাস সব কিছুর হিসাব নেবে। ওরে ভাই, এত হিসাব করে কি জীবনে চলা যায়? তারপরে তো চলছি, বাড়াচ্ছি, খাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে এই চমৎকার পিঠাটির সাথে বিদায় নেব। আপনাদের কাছ থেকে কার কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আল্লাহ হাফিজ।